নমস্কার বন্ধুরা, আমি সোমা। ওয়েলকাম টু মাই চ্যানেল বুবুস লাইফে। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে ফিরে আসলাম। আজ সকালে আমি ব্রেকফাস্টে ইডলি বানালাম। কালকে দুপুরবেলা 1 কাপ কলাই ডাল আর 2 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম। আর রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ভালো করে পেস্ট করে ডাইনিং টেবিলের উপরে ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা চাল আর ডালের পেস্টটা ফুলে যায়। ফ্রিজে রাখলে সেটা আর ফুলবে না। এখন ভালো করে ইডলি স্ট্যান্ডে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে, তারপরে বাটারটা ওখানে দিয়ে দিতে হবে। আমার আজকে গলার আওয়াজটা হয়তো একটুখানি অন্যরকম লাগছে। আসলে আজ আমার শরীরটা না খুব খারাপ, জ্বর হয়েছে জানেন তো, ভাইরাল ফিভার। প্রথমে আমার মেয়ের হলো, তারপরে আমার হাজব্যান্ডের হলো, এবার আমার। ওটাই ভয় ছিলাম যে পুজোর সময় আমার আবার জ্বর না হয়ে যায়। এখন না ঘরে ঘরে সবার এরকম জ্বর হচ্ছে, আর এই জ্বরটা এতটাই খারাপ না, মানুষকে খুব দুর্বল করে দিচ্ছে। তাই আর এবারে আর সাহস করে শুধু জ্বরের ওষুধ খেয়ে থাকলাম না, তাড়াতাড়ি করে অ্যান্টিবায়োটিকটাই খেয়ে নিলাম। কেননা সামনে পুজো তো, তাড়াতাড়ি সারাতে হবে। আর আমি যদি শরীর ঠিক না রাখতে পারি, আমার জন্য আমার পরিবারের অন্য সদস্যদেরও প্রবলেম হয়ে যাবে। ওরাও ঠিকমতো আনন্দ করতে পারবে না, বেরোতে পারবে না। তখন বলুন তো কত খারাপ লাগবে। তাই জন্য আর দেরি না করে তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করে দিলাম। না হলে কি হয়, একদিন দেখি জ্বরের ওষুধ খেয়ে, কিন্তু এখন আর দেখলাম না। এই দেখুন সবটাতে ভালো করে ব্রাশ করে নিলাম তেল দিয়ে, না হলে ইডলিগুলো না এঁটে এঁটে চিপকে যাবে, উঠবে না। দেখুন বাটারটা কতটা ফুলে গেছে। এতে কী হবে, ইডলিটা অনেক ফ্লপি হবে, স্পঞ্জি হবে। এখন বাইরে না একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাবও এসছে সন্ধ্যের পর। আর এমনিতে রাঁচিতে একটুখানি অন্য জায়গার তুলনায় একটু বেশি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। এখানে খুব বেশি গরম পড়ে না, আর গরম যদিও বা পড়ে না, ওই 20-25 দিনের মতো খুব বেশি গরম পড়লো, তারপরে ঠিকই আছে, অত বেশি গরম নেই। আর যদি বৃষ্টি হলো তাহলে তো বেশ ঠান্ডা পড়ে যায়। আপনাকে একটা পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হবে রাত্রিবেলা। আগে তো আমি সারা বছর বাচ্চাদের জন্য বাইরে একটা হাফ সোয়েটার রেখে দিতাম, বৃষ্টি হলেই ওদেরকে পরিয়ে দিতাম। বৃষ্টি হলে এখানে পাহাড়ি এলাকা তো বেশ ঠান্ডা পড়ে যায়। আর এখন সিজনও চেঞ্জ হচ্ছে, বাইরে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। জ্বর বলে এখন বেশি ঠান্ডা লাগছে, কিন্তু জ্বর যদি না থাকে না, বেশ ভাল লাগছিল ওই ওয়েদারটা। যে সব কটা স্ট্যান্ডে ভরে নিলাম। আর আমার না স্টিমার আমি কিনিনি, আমার শাশুড়ি মার একটা বড় ডেচকি ছিল হাঁড়ি, ওটাতে না ইডলি স্ট্যান্ডটা পুরোটাই ঢুকে যায়, আর তাই জন্য আর দরকার পড়েনি। আর এমনিতে 15-20 মিনিটের মতো মিডিয়াম ফ্লেভারে দিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, সিমে করবেন না ওভেনটা। সিমে করলে বেশিক্ষণ রাখলে পরে কী হবে, ইডলিগুলো শক্ত হয়ে যাবে। আর 15 মিনিটের মতো যদি আপনি রাখেন মিডিয়াম ফ্লেভারে, তাহলে বেশ ফুলে ফেঁপে উঠবে। যে সব স্ট্যান্ডের মধ্যে ভরা হয়ে গেছে কোপের মধ্যে, এবারে দেবো। এই দেখুন, এই যে ডেচকিটার মধ্যে নিচে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখুন ইডলি স্ট্যান্ডটা পুরোটাই ঢুকে গেছে। আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেভারে 15 মিনিট থেকে 20 মিনিটের মতো দিয়ে দেবো। 15 মিনিট না, 15 মিনিট দিলেই হয়ে যাবে। দেখুন বের করে নিয়েছি, হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে সেদ্ধও হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। পাশে থাকবেন, সাপোর্ট করবেন, পারলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।